এই ইহুদি জাতি এরা কারা? ইহুদি জাতি হচ্ছে বনি ইসরায়েলের একটা গোত্র। ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো সন্তান ছিল তার মধ্যে দুইজন সন্তান প্রসিদ্ধ, ইসমাইল এবং ইসহাক। তারা দুইজনেই নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালামের যতগুলো সন্তান ছিল তার মধ্যে এক সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। 12 সন্তানের মধ্যে একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের এই 12 সন্তান থেকে বংশ বিস্তৃত হয়েছে, যে সন্তান সন্ততি এসেছে পৃথিবীতে তাদেরকেই বলা হয় বনি ইসরায়েল। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। তো বনি ইসরায়েল মানে ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তানগুলো ছিল সেই বংশধরদেরকেই বলা হয় বনি ইসরায়েল। তারা এতটাই খারাপ ছিল, এতটাই বর্বর ছিল, নিকৃষ্ট প্রকৃতির ছিল, তারা নবী রাসূলদেরকে পর্যন্ত হত্যা করে ফেলতো। সেই বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকেও পাঠিয়েছিলেন। 12টা গোত্রের জন্যই মূসা আলাইহিস সালাম নবী ছিলেন। তাদের মধ্যে তিনি তাওহীদের দাওয়াত প্রচার করেছেন। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন। যখন তিনি তুর পাহাড়ে গিয়েছেন সেই সময় তার ভাই হারুন আলাইহিস সালাম তাকে তিনি দায়িত্ব দিয়ে গেছেন যে আমি তো যাচ্ছি, কওমের কাছে তুমি থাকো, তাদেরকে তুমি সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিবা। কিন্তু মূসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনি ইসরায়েলের কিছু লোকেরা বাছুরের পূজা করা শুরু করলো। যখন মূসা আলাইহিস সালাম ফিরে আসার পর যখন দেখতে পেলেন যে তার উম্মতেরা বাছুরের পূজা করতেছে, তখন তিনি প্রচণ্ডভাবে রাগান্বিত হলেন। তো আল্লাহর নির্দেশ হলো যে তাদেরকে তওবা করতে হবে। তারা তওবা করলে তাদের এই শিরিকের গুনাহ মাফ করে দেওয়া হবে। তওবাটা কি? একজন আরেকজনকে হত্যা করবে। তওবা কি? আল্লাহর কাছে মাপ চাইলাম, আল্লাহ আমি আর এই কাজ করবো না, এরকম না। তওবাটা হচ্ছে তারা একজন আরেকজনকে কি করবে? হত্যা করবে। এরকম ইতিহাসে আছে যে 70,000 মানুষ এইভাবে তওবা করেছিল, মানে 70,000 মানুষ একজন আরেকজনকে হত্যা করার মাধ্যমে তারা তওবা করছিল। তাদের তওবা আল্লাহ কবুল করেছেন। তো এই 12টা গোত্রের মধ্যে যারা তওবা করেছিল তাদেরকে বলা হয় ইয়াহুদা। ইয়াহুদা অর্থ হচ্ছে তওবাকারী। যারা তওবা করে তাদেরকে বলা হয় ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে সব থেকে যে ছোট ছেলে, তার বংশ থেকে যে সমস্ত নারী পুরুষ এসেছিল তারা সেই সময় তওবা করেছিল। তো তাদেরকে বলা হয় ইয়াহুদা। পরবর্তীতে তার নাম রাখা হয়েছে ইয়াহুদি। তারা মূলত ভালোই ছিল, কিন্তু অনেক সময় হয় না, কুসন্তান জন্ম নেয় না ভালো মানুষের ঘরে,